সুপ্রভাত বন্ধুরা, মডেস্ট মামার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আর আমার কন্ডিশন তো দেখেই বুঝতে পারছেন, তাই স্পেশাল করে আর বলার কিচ্ছু নেই। সকালে ঘুম থেকে উঠে ছেলেকে একটু জল গড়িয়ে খেতে দিলাম, আর আমি চেয়ারে বসে ব্রাশ করছি দেখে কিছু মনে করো না, আমি না এমনি বসে ব্রাশ করতে পারছি না। আর তারপর আমি একটু ডেলি রুটিনে থাইরয়েডের ওষুধ খেয়ে নিলাম। তারপর একটা ভিডিওতে দেখছিলাম যে বিস্কিটের মধ্যে চিনি দিয়ে রাখলে নাকি অনেক দিন মচমচে থাকে। তো মাসি দেখলাম এখানে স্নান করে পুজো দিতে বসে গেছে, আর আমি না এখন পুজো টুজো কিছুই দিতে পারছি না, কারণ এমনি বসতেই পারছি না। তারপর আমি খাওয়ার দাওয়ার খাবো বলে আমার ছেলে দেখো একটা চেয়ার এনে দিয়েছে, আর আজকে খাওয়ারের থালাটা একটু সুন্দরভাবে মাসি সাজিয়ে দিল। যেহেতু আমি ভিডিও করি, ওনার পর থেকে আমার খাওয়ার থালাটা একটু সাজিয়ে গুছিয়ে দেয়। আর আমার ছেলে এখন জেদ ধরেছে মিষ্টি বিস্কিট খাবে। ওকে অ্যাকচুয়ালি মিষ্টি বিস্কিট দেওয়া বারণ আছে, ও খেলে আরও হাইপার হয়ে যায়, তাও জেদ করলে একটা আধটা দিতে হয়, সেই কারণে রাখা। আজ না আমার পুরো নাজেহাল অবস্থা হয়েছে। এর কারণ হচ্ছে শীত পড়ে গেছে, আর ছেলে শীতের জামা কাপড় বের করতে হবে। 1 বছর আগে আমি কোথায় রেখেছি ওই খুঁজে খুঁজে পুরো পাগল হয়ে গেলাম, আর হাতের যন্ত্রণা স্টার্ট হয়ে গেছে, আর পাচ্ছি না, সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি, মানে একটু রিলিফ হয়ে যায় শুয়ে পড়লে। শুয়েছিলাম, মাসি ডিম সেদ্ধ আর ফল এনে খেতে দিল। আমি না আবার গোটা ফল খেতে বেশি প্রেফার করি কাটার থেকে। এদিকে দেখি আগের দিনে ভেজানো ছোলা আর ডালগুলোতে অঙ্কুর এসে গেছে, তাই মায়ের সাথে আর মাসির সাথে চলে গেছি বাগানে। মাকে দেখিয়েছিলাম যে এটা দিয়ে কিভাবে ডাল কাটা হয়, এটা কালকেই অনলাইনে কিনেছিলাম। আর এদিকে 30 টাকাওয়ালা গামলা বিক্রি করতে এসেছিলো, ওনার থেকে 3টে গামলাও নিয়ে নিলাম। আর মাসিকে বলছিলাম যে এইভাবে ফুটো করে নাও। সবগুলো গামলা ফুটো করে মাটি ভরে ওর মধ্যে ওই অঙ্কুরিত ছোলা আর ওই চানার যে ডালগুলো ওগুলো সব দেব, সঙ্গে রাজমাও দিয়েছি, মটর ডাল দিয়েছি, সব মোটামুটি একসঙ্গে দিয়েছি, শাক হলে খাবো বলে। জানি না কতটা হবে কি না, আমার কিন্তু খুব শখ। আর এই জিনিসটা দেখো কি বলো তো, তোমরাই কিন্তু কমেন্ট করে জানাও। এটা পেকে গেছে, মা বীজগুলো রেখে দিচ্ছে, পরে এই বীজগুলো থেকে গাছ হবে। আমি ওখান থেকে তো তাড়াতাড়ি চলে এসেছিলাম, পারছিলাম না বলে মা এসে স্নান করিয়ে দিল। আমি তো স্নান একাও করতে পারি না। তারপর ছেলে একটু আবদার করেছে আমার কোলে শুয়ে আদর খাবে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়ার পালা, কারণ আজকে আমার ডক্টর দেখানোর পালা। আর এই লিপ বামটা না আজকেই মানে কালকে ফ্লিপকার্ট থেকে এসেছে, তো হাজব্যান্ডের সাথে বেরিয়ে গেলাম। আর দেখো এই গাছটা কতটা জঙ্গল হয়েছিল, পুরো কেটে মা সুন্দর করে এই করে দিয়েছে। আর এই ফুলটা প্রায় 1 মাস আগে আমি ঠাকুরের কাছে দিয়েছিলাম, সেটা ফেলা হয়নি। আর আমি প্রথমে সিটে বসি না বলে চোখ পড়ে না, আজকে জেদ করেই প্রথমে সিটে বসেছি, কারণ পেছনের সিটে বসলে যত জার্কিং হয় না, ব্রোকেন হার্টটিতে বেশি লাগে আর পেন হয়। যাই হোক, ডাক্তারের কাছে পৌঁছে গেছি। আর ডাক্তার দেখানোর পরে আমি এতটা খুশি হয়েছি কি বলবো, মানে আমার ওই বেল্টটা খুলে দিয়েছে। বেল্টটা খোলার পরে আমার কিন্তু অনেকটা রিলিফ লাগছে, কিন্তু হাতটাকে ওই পজিশনেই রেখে আমি বেটার ফিল করছি। মানে যেভাবে ব্যান্ডেজ দিয়ে বাঁধা ছিল, সোজা করলেই ভীষণ পেন হচ্ছে। তবুও যাই হোক, আমার হাতটা তো খুলে দিয়েছে। বলতে বলতে বাড়িতে পৌঁছে গেছি। এখন আমার না ব্যথাটা অ্যাকচুয়ালি যেখানে ব্রোকেন হয়েছে সেখানের থেকে এই কনুই, শোল্ডার এগুলোতে না ভীষণ পেন হচ্ছে, ভীষণ। হাতটা ঝুলিয়ে রাখতে পারছে না। আর এখানের অবস্থাটা দেখো, দেখে তো আমার কান্না লাগছে, আর পুরো গায়ে এরকম স্কিন উঠছে। যাই হোক, আজকে আবার বান্ধবীর আসার কথা আছে, তাই চিকেন পকোড়া একটু বানাবে, তাই মাসিকে বললাম সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিও। মাসিও ম্যারিনেট করে ভেজে, যদিও মাসি ওদেরকে খেতে দিয়েছিল, ওই ভিডিওটা করা হয়নি। নাইটে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। ওকে বন্ধুরা, টাটা।